হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনাই কিচেন। আজ আমি শেয়ার করব কুমড়োর ছক্কা রেসিপি। কুমড়োর ছক্কা আপনারা সবাই খেয়েছেন, কিন্তু আজ আমি একটু ভিন্ন পদ্ধতিতে বানাবো। এরকম আপনারাও বানিয়ে দেখুন, খেতে খুব সুন্দর লাগবে। কুমড়োর ছক্কা রুটি, পরোটা এবং লুচির সঙ্গে তো অসাধারণ খেতে লাগে। চলুন শুরু করা যাক। কুমড়োর ছক্কা বানানোর জন্য আমি একটা গোটা 3 কেজির কুমড়ো নিয়েছি। এটা কিন্তু আমি সবটা করব না, এটা আমি হাফেরও হাফ নিয়ে কেটে নেব। আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, এগুলোকেও আমি কেটে নেব। কুমড়ো আর আলুগুলোকে এইরকম ডোমো ডোমো করে কেটে নিতে হবে। আর অবশ্যই আলুর থেকে কুমড়োটা একটু সাইজে বড় করে কাটতে হবে। এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ 5 ফোড়ন। এবার নিয়েছি 1 কাপ মতন ভেজানো কাঁচা ছোলা এবং 4 চামচ মতন নারকেল কুড়া। নিয়েছি 1 চামচ আদা বাটা আর নিয়েছি 1 চামচ জিরে। এখানে জিরেটাকে আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছি স্বাদ মতন চিনি। মিষ্টি যে যেমন খান সেই রকম আন্দাজ মতন চিনি নেবেন। আর নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে কুমড়োগুলো ভালো করে ভেজে নেব। কুমড়ো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার তেল নিয়ে নিয়েছি 2 চামচ। নিয়ে নেওয়ার পর তাতে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ও হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দেব। এবার এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি আলুগুলোকে দিয়ে দেব। তারপর আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার আমার রাখা ভেজানো ছোলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার একটু হলুদ দিয়ে দেব। এবার আদা বাটা, রঙের জন্য দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা এবং দিয়ে দেব একটু ভাজা জিরে। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভাজা কুমড়োগুলো, দিয়ে আবার একটু কষিয়ে নেব। আবারও একটু ভাজা জিরে ছড়িয়ে দেব। এবার নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। এক মিনিট ফুটে যাওয়ার পর তাতে স্বাদ মতো নুন দিয়ে দেব। টেস্ট এবং সুন্দর গন্ধের জন্য ওপর থেকে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দেব। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর আবারও ফিরে এলাম। এবার আমি দেখে নেব আমার আলু আর কুমড়োটা সিদ্ধ হয়েছে কিনা। আমার আলু এবং কুমড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার রান্না প্রায় হয়েই গেছে। এবার আমি ওপর থেকে আমার নারকেল কুড়াটা ছড়িয়ে দেব। আমি আমার পরিমাণ মতো এবার চিনি দিয়ে দেব। আপনারা যেমন মিষ্টি খান তেমন চিনি দেবেন। আমার বাড়িতে যেহেতু সবাই খুব মিষ্টি খেতে ভালোবাসে, তাই আমি একটু মিষ্টির পরিমাণটা বেশি দিয়েছি। 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবার আমি নামিয়ে নেব। আপনারাও এইভাবে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।